ঘুরে ফিরে আসছে যে আওয়ামী লীগের আসার আর সম্ভাবনা নেই। আজ থেকে 5 বছর পর হয়তো আপনার এই চেয়ারে একজন আওয়ামী লীগের নেতা বসে থাকবে, আপনি প্রশ্ন করবেন এবার বিএনপির কি হবে, বিএনপি কি টিকবে? আওয়ামী লীগের তৃণমূল শেখ হাসিনা ছাড়া কাউকে নেতা হিসেবে মানবে না। আইদার এটা শেখ হাসিনা হতে হবে অথবা সামওয়ান ডিরেক্টলি নমিনেটেড বাই শেখ হাসিনা হতে হবে। বাট দেয়ার ইজ আ কোয়েশ্চেন, শেখ হাসিনা হ্যাজ অলরেডি প্রুভড হারসেলফ। বা এই দলটি আর আসতে পারবে না বলে যে আলাপটা এখন শুরু হয়েছে নানা গণমাধ্যমে বা নানা জায়গায়, আপনার কাছে কেন এটা অবাস্তব মনে হচ্ছে? একেবারে অবাস্তব। আপনি দেখুন না, আপনি এই ভোটে যখন দুপুর 2:30 বাজে 3টা বাজে আমি দ্রুত খবর নিলাম যে ভোটের কাস্টিং কত, পার্সেন্টেজ কত, বলো 38%। আমার লোককে বললাম তোমরা অন্য কনস্টিটিউয়েন্সিতে খবর নাও, 38-40 এর বেশি না কাস্টিং এই পর্যন্ত। তাহলে বাকি 60% কারা? আওয়ামী লীগকে নিয়ে এগুলো কথাবার্তা বলতে হয়। রাজনীতিতে একসময় আওয়ামী লীগও বিএনপিকে নিয়ে বলেছে, এগুলোকে 2 পয়সা পাত্তা দেয়া বুদ্ধিমানের কাজ না। আওয়ামী লীগ বিএনপি বড় দল, যতদিন পর্যন্ত না তৃতীয় কোনো দল শক্তিশালীভাবে জনগণের কাছাকাছি যেতে পারবে, আমি আবারও বলছি জনগণের কাছাকাছি যেতে পারবে, মানুষের মনে জায়গা করে নিতে পারবে, ততদিন পর্যন্ত এই দলগুলোকে আপনি কি এই যে কাগজ কলম দিয়ে নিষিদ্ধ করবেন আর নিষিদ্ধ হবে? এই সংসদে এবং সংসদের বাইরে ভাসুরের নাম মুখে নেওয়া নিষেধ। কেন আপনার কাছে মনে হচ্ছে জামাত পোষা বিরোধী দল? তীক্ষ্ণ এবং ধারালো বিরোধিতা আপনি কাদেরকে করতে দেখেছেন? মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছে, সে বলতেই পারে, সেটা জামাতকেই ইন্ডিকেট করে বলছে, এটা কেন মনে হচ্ছে? নাম নিতে অসুবিধা কেন? এত লজ্জা কিসে? নতুন বউ আর জামাই ভাসুর, আরে সরি জামাত ভাসুর, ইতা সকলে বুঝে, ইতা আমরা বুঝি। বিএনপি যদি মনে করে ওদের সাথে কম্প্রোমাইজ করে ওদের সঙ্গে একটু আপোষে প্রেম মিষ্টি না হ্যাঁ এভাবে টাইম পাস করবে, দে উইল থ্রো দেম আউট ইন, মানে কি বলবেন, 6 months মেবি। 100 দিন পার হয়েছে একটা সরকারের, ঠিক কোন কোন জায়গায় আপনি সফল দেখছেন? তো এই সরকারের হানিমুন পিরিয়ড বলে কোনো সময় আছে বলে আমি মনে করি না। বাংলাদেশ একেবারে একটা ভঙ্গুর অর্থনীতির উপর দাঁড়ায় আছে। ভালো খবর নাই অর্থনীতিতে ভালো খবর না থাকলে অটোমেটিক্যালি আনরেস্ট একটা তৈরি হয়, সমাজে অস্থিরতা তৈরি হয়, এবং সেটার একটা সুস্পষ্ট চিত্র আমরা দেখতে পাচ্ছি এখন। এক মাসে 118, 120, 125 এক এক জায়গায় এক এক পরিসংখ্যান আসতেছে, শিশু ধর্ষণের শিকার হচ্ছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাটাকে খুন করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। নাকে রুমাল চাপা দিয়ে বিএনপিকে ভোট দিয়েছে, কিন্তু দিয়েছে তো, সেই মানুষগুলো তো হতাশ হয়েছে বিএনপির পারফরমেন্সে। বিএনপি কোথায় কোথায় আপনার কাছে মনে হয় যে তারা ফেল করছে? কোন জায়গায় পাস করছে আপনি বললে আমি ফেলটা আমার পক্ষে ইজিয়ার হতো। বিএনপি এখন ট্যাসিট বা দূরবর্তী উগ্রপন্থার একজন ধারক বাহক হিসেবে নিজেকে আবারও পরিচয় দিচ্ছে, প্রমাণ করছে। আমি ছাড়া একটা পলিটিশিয়ান মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না। কেন? কাদেরকে খুশি করতে চায় তারা? এত দ্রুত আসলে তার সাথে তার পক্ষে এত কিছু করা সম্ভব কিনা, এই সময়টাকে কি আসলে দেওয়া উচিত না বিএনপিকে? না, উচিত না। আমি আপনাকে বলেছি, এই শুরুতেই বলেছি, এটার হানিমুন পিরিয়ড বলে কিছু নাই। পানি অনেক দূর গড়িয়ে গেছে। অর্থনীতি পুনরুদ্ধারের জন্য আপনি সরকারকে কিছু সময় দিতে পারেন, কিন্তু আইন শৃঙ্খলা, যেটা মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, মানুষের বেঁচে থাকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, আপনি 1 সেকেন্ডও সময় দিতে পারেন না। ওনার এই কুল ম্যান ইমেজ যদি রামিসার মতো 118টা শিশুকে বাঁচাইতো ধর্ষণের কাছ থেকে, ওনার এই কুল ম্যান ইমেজ যদি আমাদের মাজারগুলোকে উন্মুক্ত জনতার হাত থেকে রক্ষা করতে পারত, আপনি তার সাথে দ্বিমত পোষণ করছেন কেন? এটা তো তার 3 মাস। পত্রিকার রিপোর্ট তো সেটা বলছে না। সেটার জন্য দায় শুধুমাত্র সরকারকে দেওয়া যায় না। আর কাকে দিব বলেন? আমি দেই? আমরা 9 লাখ কোটি টাকা দিয়ে সরকার পুষবো, আর দায় কাকে দিব বলেন? দেই তাহলে। রামিসার ভাষায় ঠিক যেদিন বিরোধী দলের নেতা গেলেন, তড়িঘড়ি করে প্রধানমন্ত্রীকেও তার লট বহন নিয়ে সেদিনে যেতে হলো, এবং ভুয়া ধ্বনি শুনে প্রত্যেকেই যার যার গাড়িতে উঠলেন। রামিসার বাবা অসুস্থ হয়ে 2 দিন পর দেখলাম হসপিটালে ঢুকেছেন, সাথে সাথে আবার 2 দল উপস্থিত। প্রধানমন্ত্রী টাইম ফ্রেম দিতে পারেন না, এটা উনি দিতে পারেন না। এটা আবার আমাকে সেই টোটালিটেরিয়ান স্টেটের কথা মনে করিয়ে দেয়, যেখানে অসীম ক্ষমতাময় সম্রাট ঠিক করেন কার বিচার কতদিন কিভাবে হবে, কার কি শাস্তি হবে। আমি আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে যত ব্যস্ত দেখি সংবিধানের ধারা উপধারায় পাণ্ডিত্য জাহির করতে, তত ব্যস্ত দেখি না আইন শৃঙ্খলা ঠিক করতে। এইভাবে কোন সরকার স্ট্যান্ড নেয় নাই। আপনি আমাকে বলেন, ঘন্টা পর ঘন্টা মাজার ভাঙা হয় কি করে? সরকার কি চুরি পরে বসে থাকে যে আমি ভয়েসলেস?
ধর্ম অবমাননা শুনলেই কাঁপতে কাঁপতে পড়ে যাব। আমি তো ওই মানুষই না। তোমরা আমাকে আগুন জ্বালায় মারবা, আমার গায়ে মারো, মারো, আই এম চ্যালেঞ্জিং ইউ, মারো। ঠিক কি ধর্ম অবমাননা আপনি করেছিলেন, মানে পেছনের গল্পটা আসলে কি? আমার রব একজন, আমার জবাব আমি তাকে দেব। অবমাননা যদি হয়ে থাকে শাস্তি আমি পাবো, সেই শাস্তি আমাকে আমার রব দেবে। সেই রবকে তোমরা পোট্রে করো এই ভয়াবহ ভাবে। তোমরা আমার রবের কোন চেহারা দেখাও, কোন ইমেজ তোমরা আনো বিশ্বের সামনে আমার রবের? এটা তো আমার রবের ইমেজ নয়। তাহলে এই অবমাননার ভয়টা কিসের আসলে? বোগাস বু, আমি এটা না, এই অবমাননার ভয়টা তাহলে কেন দেখানো হয়? মানে কন্ট্রোল করার জন্য, তাদের মত চাপিয়ে দেওয়ার জন্য, আপনাকে ডমিনেট করবার জন্যে, আপনাকে চুপ করিয়ে দেবার জন্যে, রুবাবা সালানা মাসানা কি কি জানি আছে ওগুলো সহজ করবার জন্যে। সেক্ষেত্রে রুমি ফারহানা, অনেকেই বলছে যে আপনি একটা নতুন রাজনৈতিক দল আনতে চাচ্ছেন। ওই কর্পোরেট হাউস থেকে 100 কোটি টাকা আসলো আর একটা ঝলমল অফিস নিলাম, ওইভাবে হবে না বাবা। পায়ে হেঁটে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে দল গঠন করতে হবে। বিএনপির মধ্যে এখন যেহেতু বিএনপি ভিজিবল, বিএনপির মধ্যে আমি দেখি গাঁজাখুরি দিয়ে বাচ্চাদেরকে, মানে ইয়াং জেনারেশনকে ভুলায় দেওয়া। আমার কোনো গার্মেন্ট ব্যবসা নাই, আমার কোনো ইয়াবা ব্যবসা নাই, আমার কোনো অস্ত্র ব্যবসা নাই, আমার কোনো আননোন সোর্স অফ ফিশি ইনকাম নাই।